আমরা টিচারদেরকে ভয় টাকা দুইটা ব্যাগ দিয়ে পিটাইতে টিচার, এই ভয়ে আমাদের স্টুডেন্টরা পড়ালেখা শিখে তারপর স্কুলে আসে। এখন তো এরা মনে করে আমরা নবাব দাদা, লেখাপড়ার কী দরকার? যারা লেখাপড়া করবে না তাদের ভবিষ্যৎ অন্ধকার। এখনো সময় আছে। তোমরা যারা আজকে টেস্ট পরীক্ষা দিয়েছ, টেস্টের রেজাল্ট আমি হতাশ, এখনো সময় আছে। এখন থেকে রাত্রি লেখাপড়া শুরু করে এই সময়ের মধ্যেও কিন্তু অনেকে ভালো রেজাল্ট করতে পারবে, পাস করতে পারবে। এই জন্য প্রত্যেক স্টুডেন্টের দায়িত্ব রাইট দিয়ে লেখাপড়া। আমি এটা কথা বলি, আমার 3 ছেলে 1 মেয়ে। আমার ছেলেরাও উচ্চশিক্ষিত। আমার মেয়েটা এই স্কুলে 7 পর্যন্ত পড়ছে, তারপর আমি শহরে গিয়ে সে ভালো স্কুলে লেখাপড়া করছে, তার শিক্ষা করছে, সেও ভালো রেজাল্ট করছে। সে যখন সরকারি কলেজে ভর্তি হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সে পাশ করে তখন চান্স পাইছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। তখন আমাকে বললো, বাবা আমার একটা মোবাইল দেবে। আমি চিন্তা করলাম মেয়ে বাসা থেকে খুব দূরে যায়, একটা মোবাইল দরকার। তখন আমার মেয়েকে আমি একটা মোবাইল কিনে দিচ্ছি। এখানে তো নিশ্চয় অনেকের কাছে মোবাইল আছে, ছাত্র এবং ছাত্রী। এই বয়সে অন্তত ম্যাট্রিক পর্যন্ত আমি মনে করি কারো মোবাইলের কোনো দরকার নেই। এই মোবাইলের কারণে অনেকেরই লেখাপড়া শেষ হয়ে যায়, সামাজিক চরম অবক্ষয় আসতেছে। তাহলে আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা সচেতন হন, আপনারা চাকরি খেয়াল রাখবেন। আপনার ছেলে কোথায় যাচ্ছে, সে কি লেখাপড়া করতেছে নাকি সে আড্ডা মারতেছে, এগুলি আপনাকে খেয়াল করতে হবে। মায়েদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবচাইতে বেশি আপনার ছেলে মেয়ের জন্য লেখাপড়া যাতে ভালো হয় ওই জন্য আপনার ভূমিকা রাখবেন। লেখাপড়ার পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো নৈতিক শিক্ষা। প্রত্যেককে নৈতিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে। নৈতিক শিক্ষাটা কি? সত্য কথা বলা, মা বাপকে সম্মান করা, বড়োদেরকে শ্রদ্ধা সম্মান করা, ছোটদেরকে আদর করা, এটা হলো নৈতিক শিক্ষা। আর নৈতিক শিক্ষা এটা না, আমি এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, একজন রেজাল্ট করতেছে, একজন রেজাল্ট করতেছে, এগুলি খুব খারাপ। এখনও সময় আছে, তোমরা ভালোভাবে লেখাপড়া করো। ভালোভাবে লেখাপড়া করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং আমি ত্রিপুরা একটা স্কুলের ম্যাজিক সভাপতি হিসাবে আমি নিজেও শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী, আমার প্রশাসনিক অভিজ্ঞতা আছে, আমি সরকারি চাকরি করছি। এই স্কুলে মাদ্রাসায় আমি দুটা সভাপতি ছিলাম। এই স্কুলে চাইবা আরও প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত, সমাজকর্ম। আমি চাই প্রত্যেকটা গার্ডিয়ান সচেতন হন, প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভালো লেখাপড়া করে এই সমাজে যাতে আমাদের উজ্জ্বল করতে পারে এই আহ্বান রেখে, এবং এখানে যারা গার্ডিয়ানবৃন্দ, ছাত্রছাত্রী, আমাদের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, সবাইকে আজকে কষ্ট করে আসার জন্য এবং সর্বোপরি আমাদের স্কুলটার দিকে খেয়াল রাখার জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করে, আমাদের শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আজকে সভা, আমার বক্তব্য শেষ করলাম। আজকে সভা এখানে সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ।